খুলেছে বাংলাদেশে অনেক দেশের দূতাবাস নেই, ফলে শিক্ষার্থী ও কর্মীদের বিদেশে যেতে হলে নিকটবর্তী ভারত থেকে ভিসা নিতে হতো। কিন্তু 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় হাইকমিশন অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে। এতে বাংলাদেশের নাগরিকরা নতুন সমস্যার মুখে পড়েছে। তবে সমস্যা মানেই সমাধানের নতুন পথ, আর এবারও তাই ঘটেছে। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর জনবল সংকটের অজুহাতে ঢাকার ভারতীয় হাইকমিশন ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। পরবর্তীতে 2 সেপ্টেম্বর থেকে আবার ভিসা কার্যক্রম চালু হয়। এই ভিসা কার্যক্রম চালু হয় জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য। তবে তারপরেও অনেক শিক্ষার্থী ও কর্মী ভিসা পেতে অসুবিধায় পড়ছেন, যে কারণে সহজেই দিল্লি গিয়ে ভিসা নিতে পারছেন না। এজন্য বিকল্প উপায়ে জোর দেয় সরকার, যার ফলে বেশ কিছু দেশের ভিসা সুবিধা এখন ঢাকাতেই মিলবে। অন্তর্বর্তী সরকার আসার পরপরই ভিসা ইস্যুতে নিয়েছে প্রশংসনীয় পদক্ষেপ। যে দেশগুলোর দূতাবাস বাংলাদেশে নেই এবং শিক্ষার্থীরা সহ কর্মীরা বিপাকে পড়েছেন, সেই দেশগুলোর সাথে নিয়মিত বৈঠক করছে সরকার। তাদের অনুরোধ করা হচ্ছে বাংলাদেশে তাদের দূতাবাস খোলার জন্য। যদিও কোনো দেশে দূতাবাস খোলা খুবই ব্যয়সাপেক্ষ, তবুও তারা দিচ্ছে আশার আলো। সেই আশার আলোয় সফলতাও দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের ডাকে সাড়া দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটি জানিয়েছে এখন থেকে ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে তারা। ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করা হবে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোনে কথা বলেছেন। এদিকে প্রতিশোধ নিতে গিয়ে আধিপত্য হারাচ্ছে ভারত। এতদিন 151টি দেশের দূতাবাস থাকার কারণে ভারত ছিল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মীরা ভারত হয়ে ইউরোপ, আমেরিকায় যেত। এর ফলে ভারতের পর্যটন ও ভিসা খাত ছিল জমজমাট। কিন্তু ভিসা বন্ধ করে ভারত নিজেই লস গুনছে। তাছাড়াও ভিসা বন্ধ করে দিয়ে বিশ্বের কাছে হীনমন্যতার পরিচয় দিয়েছে ভারত। বিশ্লেষকরা বলছেন, কূটচাল এবং হীনমন্যতার কারণে ভারত উপমহাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছে। এদিকে ইউরোপের ভিসা যেন অন্য তৃতীয় দেশ থেকে পাওয়া যায় সেই ব্যবস্থা করতে কাজ করছে সরকার। বাংলাদেশের কাছাকাছি অন্যান্য দেশগুলো থেকে যেন ভিসা পেতে পারেন সে প্রচেষ্টা চলছে। এ লক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে চলছে জোর আলোচনা। ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়ার মতো দেশগুলোর ভিসাও যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টায় ব্যস্ত রয়েছে সরকার। যদি এটা সম্ভব হয় তাহলে বাংলাদেশিদের জন্য খুলে যাবে নতুন দুয়ার।